ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির আঙ্গুল ট্রিগারে। যুক্তরাষ্ট্রকে এই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির শীর্ষ সেনা কমান্ডার মোহাম্মদ পাকপৌর। বলেন, ট্রাম্প যদি আবারও সংলাপের জন্য আহ্বান জানিয়ে তারপর সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করেন, তাহলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মর্মান্তিক পরিণতি ভোগ করতে হবে। এক লিখিত বিবৃতিতে জেনারেল পাকপৌর বলেন, ইরানে হামলার ব্যাপারে কোনো বিভ্রান্তিতে থাকা উচিত হবে না যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। আর গত বছর জুন মাসে ইরানের উপর চাপিয়ে দেয়া 12 দিনের সংঘাতের অভিজ্ঞতাও তাদের মনে রাখা উচিত। এরই মধ্যে ইরানের জয়েন্ট কমান্ড সদর দপ্তরের প্রধান জেনারেল আলী আবদুল্লাহি আলী আবাদি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সব ঘাঁটি নিশানায় পরিণত হবে। যুক্তরাষ্ট্র গত কয়েকদিন ধরে ইরানের সাথে আলোচনার আগ্রহ দেখালেও টানা আন্দোলনে টালমাটার ইরানকে চাপে রাখতে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে বিশাল নৌবহর পাঠানোর কথা জানান। এরপরই ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডারের এ হুঁশিয়ারি। এর আগে মঙ্গলবার ট্রাম্প সরাসরি ইরানের নেতাদের উদ্দেশ্যে বলেন, খামেনিকে লক্ষ্য করে হামলার জবাবে যদি তার ওপর আঘাত আসে, তাহলে যুক্তরাষ্ট্র ইরানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে। সুইজারল্যান্ডের দাভোস শহরের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈশ্বিক সম্মেলনে ভাষণ দেন ট্রাম্প। সেখানে তিনি বলেছেন, ইরান পরমাণু বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছিল। সেই সব স্থাপনায় হামলার মাধ্যমে সেই কার্যক্রম থামিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান এখন সংলাপে বসতে চাইছে জানিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সংলাপে বসবে, কিন্তু ইরানকে কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া হবে না। কূটনৈতিক সমাধান পাশ কাটিয়ে হুমকি আর পাল্টা হুমকিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা বিশ্ব রাজনীতিতে কী প্রভাব ফেলবে, সেদিকেই এখন তাকিয়ে আন্তর্জাতিক মহল। আরাফাত ইসলাম, ৭১।